الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وكل إنسان على إنسان خلق الإنسان علمه البيان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. درود إبراهيم পাঠি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সূরা কাহফের তাফসীর চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আমাদেরকে দীর্ঘদিন পরে তাফসীর শোনার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। গত কয়েক সপ্তাহ যাবতীয় আমাদের ইমাম সাহেব তাফসীর করতেছেন। তো ইমাম সাহেব তাফসীর করতেছেন সূরা নাবা, সূরা নাজিয়াত এখান থেকে। আমাকে দেওয়া হয়েছিল পূর্ণপাড়া থেকে, সূরা কাহফ থেকে। সূরা কাহফ তাফসীর করতে করতে প্রায় শেষ দিকে আলহামদুলিল্লাহ চলে আসছে। আমাদের খলিফ সাহেব হুজুর শুরু দিয়ে করেন, সূরা বাকারা থেকে করেন, 3 মিনিট ভাগ করে দেওয়া হয়েছে। তো এই সূরা কাহফের যে তাফসীর, এই কাহফের তাফসীর শুনতে শুনতে আমরা এই কাহফের শেষ প্রান্তে চলে আসছি। আসহাবে কাহফ সম্পর্কে আলোচনা চলতেছিল। জুমার নামাজের সময় আলোচনা চলতেছিল, সেখান থেকেই শুরু করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদমকে সম্মানিত করেছেন। তো সম্মানিত কিভাবে করেছেন, যে উদাহরণ দিয়েছিলাম যে একটা কাগজের মধ্যে প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে যদি এটার দাম 50 কোটি টাকা হয়ে যায়, একটা সাদা কাগজ, এটার কোনো দাম নেই, যেমন এই একটা সাদা কাগজ,
এটার কোনো দাম নেই, কিন্তু এটার মধ্যে প্রাইম মিনিস্টার লিখে দিয়েছে এই কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, নিচে দিয়ে সিগনেচার করে দিল, আর এর মধ্যে এরকম সিল ছাপ্পড় মেরে দেওয়া হয়, সিল মোহর করে দেওয়া হবে। এটা যখন বাংলাদেশ ব্যাংকে অথবা যে কোনো ব্যাংকে দেয়া হবে তখন এটার মূল্যবান 50 কোটি টাকা। তো একজন দুনিয়াবী মানুষ, দুনিয়াবী হাইসিয়ত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রাইম মিনিস্টার কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন মন্ত্রীকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রেসিডেন্টকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার হাতের ছোঁয়া লাগার কারণে এই কাগজের দাম যদি এত বেশি হয়, তাহলে যেই বডি স্ট্রাকচারের মধ্যে মানুষের এই সাড়ে-3 হাত বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত রেখেছেন। হযরত আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার বানানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে হাতাই দিয়েছেন। ওনার তো কিছু করতে হয় না, আল্লাহ পাক রব্বুল হাত লাগিয়ে দিয়েছেন। তো এইটার দাম কত হইতে পারে? এই জন্য বলছেন উসজুদু লি আদম, এই আদম তুমি এই আদম আলাইহিস সালামকে তোমরা সকলে সিজদা করো। সকলে সিজদা করছে, ইবলিস করেনি। ইবলিস না করার কারণে ইবলিস যুক্তি দিছে যে আমি তো আগুনের তৈরি, আনা খায়রুম মিন, তার থেকে আমি অনেক উত্তম। খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে তো মাটি থেকে বানানো হয়েছে, তো আমি মাটিকে কেন আগুন হইয়া আমি তাকে সিজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস, কোন জিনিস তোমাকে এরকম আদমকে সিজদা করার ব্যাপারে বাধা প্রদান করলো? তুমি কি এটা বুঝতে পারলে না যে আদমের এই শরীরের মধ্যে কার হাত লেগেছে? আমি আদমের শরীরের মধ্যে হাত লাগানোর কারণে এই আদমের দাম আর সম্মান আর ইজ্জত কিয়ামতের আগ পর্যন্ত সব কিছুর উপরে বেশি। এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন, প্রত্যেকটা মানুষ এরকম দামি। কোনো কোনো ক্ষেত্রে ফেরেশতাদের থেকেও দামি। অনেক ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকেও মানুষকে দামি বলেছেন। কেমন? তার কারণ হইল ফেরেশতাদের মধ্যে গুনাহের কোনো মাত্রা নেই। ফেরেশতারা কোনো গুনাহ করে না। ফেরেশতারা মন চাহি জিন্দেগি যা আছে তা করতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মন যা চায় খায়ের সাথে নফস তাদের অন্তরে দান করেছেন। এই মন যা চায় মানুষ তা করতে পারে, তার গুনাহ আছে, বিমর্ষাদি আছে, মনের খায়েশাত আছে, কিন্তু মানুষ এর পরও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানে, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মালিক বানায়। এই জন্যই বলতেছেন যে আমি বনি আদমকে সবচেয়ে দামি বানিয়েছি। তো আলোচনা চলতেছিল, তো এই দামটা কিভাবে পাওয়া যাবে? যখন সে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের পদ এবং পদাঙ্কের অনুসরণ করবে। পদ এবং পদাঙ্কের অনুসরণ কেমনে হবে? যখন সে হিদায়াতুস সাহাবা, হায়াতুস সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জিন্দেগি নিজে পড়বে, পরিবারের মধ্যে এটা চালু করবে। যখন এটা পরিবারের মধ্যে চালু করবে, নিজেরা পড়বে, অনেক ভাইয়েরা আছে নিজেদের সন্তানদেরকে নিয়ে বড় পেরেশান, সন্তানরা কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, মা বাবার কথা শুনে না, তারপরে দিনের পথে চলতে চায় না, পর্দা পুশিদা করে না, হালাল হারাম বেঁচে চলে না, নিজে চলার চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন, যদি তাদেরকে দিনের পথে উঠাইতে চাও, তারা যদি মনে করো তোমার কথা শুনবে, দিনের পথে চলবে, গুনাহ থেকে বাঁচবে, তাহলে তোমরা যেভাবে দিনের উপরে চলো তাদেরকেও ঠিক সেইভাবে দিনের উপর চালাতে হবে। এর পদ্ধতি হলো যে ঘরের মধ্যে কিতাবি তালিম চালু করতে হবে। এই ঘরের মধ্যে যখন কিতাবি তালিম পারিবারিকভাবে মানুষ চালু করবে, তখন তার ঘর থেকে বন্দিনী বের হয়ে যাবে। তো দেখা যাবে নাস্তিকদের ঘরেও ইমানদার আল্লাহ তাআলা বের করতেছে, কাফেরদের মুশরিকদের ঘরেও ইমানদার আল্লাহ তাআলা বের করতেছে। এরকমভাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথার সাথে আজকের তাফসীরের কোরআনের যে আয়াত তেলাওয়াত করা হলো মিল আছে, এই জন্য এই কথাগুলি আবার বললাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা কাহাফের 106 নম্বর 2 নম্বর আয়াত কি বলতেছেন? আফাসিবাল্লাযীনা কাফারু, কাফেররা কি এই ধারণা করে কিনা, আইয়াত্তাখিযু ইবাদি, তারা আমার বান্দাদেরকে গ্রহণ করবে, মিন দুনি আউলিয়া, আমাকে ছাড়া বন্ধু, আমাকে ছাড়া
আমার যে কোনো বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কাফেররা কি ধারণা করে? ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। যে সমস্ত কাফেররা এই ধরনের ধারণা অন্তরে পোষণ করে, তাদের জন্য আমি তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যেই জাহান্নাম তাদের জন্য অবধারিত। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি তাদেরকে এই কথা বলে দিন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না? বিল আখসারিনা আমালা, তাদের আমল দিক থেকে, তাদের কাজের দিক থেকে তারা কতটা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। কিভাবে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের সর্বোচ্চ প্রচেষ্টাকে তারা দুনিয়ার জিন্দেগির মধ্যেই খরচ করেছে, দুনিয়া কামাইয়ের পিছনে খরচ করেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এবং তারা এই ধারণাও করে নিশ্চয়ই তাদের এই কাজটা সঠিক কাজ। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারাই হলো ওই সমস্ত লোক যারা আমার আয়াতসমূহকে পূর্ণ অস্বীকার করে। ওয়ালিকাইহি, কিয়ামতের ময়দানে তারা যে আমার সামনে দাঁড়াইতে হবে, আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এটাকেও তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, এই অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের আমলকে নষ্ট করে দিব। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের ময়দানে তাদের আমল, তারা অনেক আমল নিয়ে আসবে, কিন্তু এই আমলটা ওজনে ভারী হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, কাল হাসরের ময়দানে অনেক মানুষ বিশাল আমল নিয়ে আসবে, অনেক কেতাদুরুস্ত ব্যক্তি, তাদের দেখতে অনেক ভালো, অনেক লম্বা চোরা, দেহ সুষ্ঠ অনেক ভালো, দেখতে সুন্দর, কিন্তু তাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল ওজন করবেন, তাদের এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দাড়িপাল্লার মধ্যে ওজনদার হবে না, মানে মজবুত হবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আল্লাহ তাআলা বড় আফসোস করে বলতেছেন, তারা এই সমস্ত কারণে তাদের জাযা আর প্রতিদান হইল জাহান্নাম বিমা কাফারু, তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করার কারণে। ওয়াত্তাখাযু আয়াতি, যখনই আমার আয়াতসমূহ আমার নবী তাদের সামনে তেলাওয়াত করে শোনাতো, তারা খেলতামাশার বস্তু মনে করত। ও রসুলি, এবং আমার রসুলরা যখন তাদের কাছে দ্বীনের দাওয়াতের কথা বলতো, যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতো, যখন তাদেরকে ঈমানের কথা বলতো, কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, ও রসুলি হুজুয়া, তখন সেটা হারিসানটা করে এটা ফিরাই দিত, মুখ ফিরাই দিত, বলতো তোমার দ্বীন নিয়ে তুমিই থাকো, তোমার নামাজ নিয়ে তুমিই থাকো, দুনিয়াবি কাজ নিয়ে তোমার থাকার দরকার নেই, এই ধরনের কথা বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে এই কথাগুলি কাফেরদের ব্যাপারে, যারা দ্বীনকে অস্বীকার করে, আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রসুলদেরকে স্বীকার করতো না, এবং তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কথাগুলি আফসোস বলে বলে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করার কারণ কি? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু বান্দার প্রতি, একজন বাচ্চার প্রতি তার মা যতটা দয়ালু, এর চেয়ে বেশি, কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি দয়ালু। কেন? একজন মা যখন তার ছেলে সন্তান অপরাধ করে অথবা ভুল করে, একবার, দুইবার, তিনবার, চতুর্থবার তাকে ঠিকই থাপ্পড় মেরে দেয়, অথবা তাকে একটা বড় ধরনের আঘাত করে বসে, হয় তার মুখ দ্বারা অথবা তার হাত দ্বারা, অথবা যে কোনো একটা ক্ষতি তার করে বসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার জন্য তার জন্ম থেকে নিয়ে যখন সে বুঝতে শিখেছে তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার অনাচার, তার গুনাহ সহ্য করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেই সময় তাকে ধরে বসতেন, তাহলে তার কোনো উপায় থাকতো? তার কোনো উপায় থাকতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে না ধরতেন, ফেরেশতাদেরকে না ধরাইতে পারতেন, অন্য মানুষের কাছে এরকম ধরাইতে পারতেন। আমরা যদি ব্যক্তিগতভাবে চিন্তা করি, আমাদের যে সমস্ত অপরাধগুলি, গুনাহগুলি ব্যক্তিগতভাবে আছে, এটা যদি আমাদের একে অপরের কাছে প্রকাশ হয়ে যেত, তাহলে আমরা কারো কাছে কেউ মুখ দেখাতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
নিজ রহমতের দ্বারা, দয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা গোপন করে রাখছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, একজন বান্দা যখন আরেকজন বান্দার অপরাধকে, গুনাহকে এরকম গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপরাধকেও, গুনাহকেও এরকম গোপন করে রাখে। হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা অনেক গুনাহী এরকম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাদরের ভিতরে ঢেকে দিলেন। বান্দা বলবে, আমাকে চাদরের ভিতরে কেন ডেকে নেওয়া হলো? বড় বড় শাস্তি দেওয়া হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলবেন, আজকের দিনে তোমার কোনো ভয় নেই। দুনিয়াতে তুমি মানুষের দোষ গোপন করেছিলে, আজকে হাসরের ময়দানে আমি সমস্ত দোষকে গোপন করি। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই আমলের দ্বারা তাকে জান্নাত দান করবেন। এই জন্যই এই ঘটনা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহাফের এই ঘটনা দ্বারা আমাদেরকে কয়েকটা বিষয় শিখাচ্ছেন। এর মধ্যে এক নাম্বার কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা বলতে চান, সেই জিনিসটা হলো মৃত্যু অনিবার্য। আসহাবে কাহাফ আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে এবং নবীজি, তাদের যুগে যে নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালামের এই দ্বীনকে, ধর্মকে আঁকড়ে ধরার জন্য এবং ঈমানের উপরে অবিচল থাকার জন্য, তাদের দ্বীন এবং ঈমানকে রক্ষা করার জন্য যেভাবে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, অত্যাচারী বাদশার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুহার মধ্যে সেখানে ঘুম পাড়িয়ে দিয়ে, মৃত্যু দিয়ে আবার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বীন এবং ঈমানকে হেফাজত করেছেন। 309 বছর পরে কোনো মরা আসছে, 700 বছর পরে আবারও তাদেরকে ঠিক এমনিভাবে আগের মতো, আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে তাদেরকে এই কথা বুঝাইতে চাচ্ছেন, বান্দারা আমার, তোমরা এই কথা জেনে রাখো, আসহাবে কাহাফকে যেভাবে আমি 309 বছর পরে অথবা 700 বছর পরে এই দুনিয়ার মধ্যেই আবার তাদেরকে জীবিত করতে পারি, তাদেরকে আবার পুনরায় আগের অবস্থায় ফেরত দিতে পারি। তোমার মৃত্যু অনিবার্য, তোমার মৃত্যু হবে ঠিকই, কিন্তু মৃত্যু হওয়ার পরে আমি সেই আল্লাহ এখনো আছি, আমি এখনো পারি তোমাদেরকে সেই আগের অবস্থায় ফিরিয়ে। সুতরাং যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে গেলে তোমরা মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য নিজেদের আমলকে পরিশুদ্ধ করে নাও এবং নিজেদের আমলকে ঠিক করে নাও, এবং মৃত্যুর পরে তোমার বাসস্থান, তোমার মাওয়া কোথায় হবে সেই জিনিসটা তোমরা এখান থেকেই ঠিক করে দাও। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের দ্বারা, মৃত্যুই জীবনের একমাত্র অনিবার্য পরিণতি। মৃত্যুই হলো জীবনের একমাত্র অনিবার্য পরিণতি। এই আয়াতের সমূহের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইতর বা ভদ্র প্রাণী অথবা ধার্মিক অথবা বিধর্মী যেই হোক না কেন, কেউ মৃত্যু সীমার বাইরে যেতে পারবে না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, কেউ চাইলে মহান আল্লাহ তাআলা সব হুকুম এবং শক্তিকে অস্বীকার করতে পারে। কেউ যদি চায় আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে, আহকামকে অস্বীকার করতে সে পারে, কিন্তু তাকেও মৃত্যুর কূলে জীবনের তরি ভেড়াইতেই হবে, মৃত্যুর কূলে তাকে যেতেই হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও, তোমরা সেই মৃত্যুর সামনেই তোমাদের যেতে হবে। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী, এই মৃত্যু, তাফিরুনা মিনহু, তুমি যদি পারো এই মৃত্যু থেকে পলায়ন করো, তুমি যদি পারো এই মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। সুম্মা ইউরাদ্দুকুম ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরে দেওয়া হবে যিনি দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার সামনে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে প্রকাশ করে দিবেন তোমরা দুনিয়া জীবনে কি করেছো। এই আয়াতটা সূরা জুমার আয়াত।
এক আয়াতের দ্বারা আরেক আয়াতের তাফসীর হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষকে সূরা জুমার ৮ নম্বর আয়াতের দ্বারা মানুষকে স্মরণ করে দিতে যাচ্ছে। দ্বিতীয় কথা, জীবন চলার পথে যে সমস্ত বাঁকে অথবা মোড়ে সূক্ষ্ম দুঃখের অভিজ্ঞতায় সমৃদ্ধ মানুষ বিধি এবং জলাগ্রস্ত হয়ে মৃত্যুর পথে এগিয়েই যায়, এটা কোন আয়াতের মধ্যে আছে? আল্লাহ তাআলা বলতেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, তিনি দুর্বল অবস্থায় তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতটা আছে সূরা রুমের আয়াত 54 নম্বর আয়াত। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন তুফিন সুম্মা জাআলা মিন বা'দি তুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। কি বলতেছেন? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন তুফিন, বান্দাগো আমি তোমাকে সৃষ্টি করেছি বড় দুর্বল করে। যখন আমরা মাত্র জন্ম নিয়েছি তখন আমরা একেবারে দুর্বল ছিলাম, শিশু বয়সে। এটা আমরা সবাই জানি, আমাদের বাচ্চা কাচ্চা আছে না, আমরা জানি যে একবার শিশু বয়সে মা বাবা ছাড়া সে চলতেই পারে, একবার শিশু বয়স। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, বান্দারে তুমি তো বড় দুর্বল ছিলে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফা, বলতেছে অতঃপর আমি তোমাদেরকে শক্তিশালী করলাম। যখন আমরা একটু বড় হইলাম, হাঁটতে পারি, নিচে খাইতে পারি, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও দুর্বল বানায় দিলেন। কেমনে বানালেন? যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমরা কিছু করতে পারি? আমার যেমন হাত ভেঙে গেছে, হাত ভাঙার পরে এমন একটা অবস্থা হয়েছে, এখন নিজে কোনো কিছু করা যায় না, বাথরুমে যাওয়া যায় না, গোসল করা যায় না, নিজে খাওয়া যায় না, আরেকজনের উপরে পুরোপুরি অবস্থা। শুধু একটা হাত ভাঙছে, এর দ্বারা পুরো শরীরের সমস্ত কার্যক্রম বন্ধ, নামাজ পড়া যায় না, বসে বসে ডান হাতে ইশারা করে নামাজ পড়া যায়, নিচেও বসা যাবে না, সেজদাও যাওয়া যাবে না, উঠাও যাবে না, সব কিছু বন্ধ। কি একটা অবস্থা! এখান থেকে এই পর্যন্ত ব্যান্ডেজ করে দিচ্ছে, একবারে মোটা ব্যান্ডেজ, এটা নিয়ে কিছু করা যায় না, ঘুমানো যায় একবারে চিট হইয়া এই বিল্ডিংয়ের মধ্যে এমনি হাতটা এভাবে রাখতে হবে, কোথা দিকার মধ্যে রেখা, এরকম ভিতরে রড লাগানো, তো এরকম লাগিয়ে রাখতে হবে। এরকম কি একটা অবস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুর্বল বানাই দিয়েছে। যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন মানুষ কত শক্তিশালী মানুষ, সে প্রচন্ড শক্তিশালী, যা ইচ্ছা সে করতে পারে, চাইলে সে এরকম পাহাড়ে ধাক্কা দেয়, গাড়ির ধাক্কা দিয়ে ফেলায়, এত শক্তিশালী। কিন্তু যখন সে অসুস্থ হয়ে গেল, শুধুমাত্র একটা অঙ্গ তাকে নষ্ট করে দিচ্ছে, সে একেবারে দুর্বল হয়ে গেছে, এখন আরেকজনের উপরে সে নির্ভরশীল। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আরেকজনের উপরে তোমাকে নির্ভরশীল করে দিলাম। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবা, অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ করে দিব। যখন বৃদ্ধ বানাই দিব তখন তোমরা ছেলে মেয়েদের উপরে, তোমার স্ত্রীদের উপরে এবং আপনজনদের উপরে তোমরা নির্ভরশীল হয়ে যাবে। মিন বা'দি দু'ফাইন শাইবা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বলতেছেন এই সব কিছুকে আমি সৃষ্টি করেছি। ওয়া হুয়াল আলিমুল কাদির, এটা হলো সূরা রুমের 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলতেছেন, এটা হলো সূরা মুলকের 2 নম্বর আয়াত, যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকেও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে সবচেয়ে সুন্দর আমল করবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন। এই সূরা কাহফের দ্বারা এটাও আমাদের শিক্ষা যে তোমাদের আমল কতটা সুন্দর। আসহাবে কাহফের আমল কত সুন্দর হইল, তাদের দ্বীন এবং ঈমানকে রক্ষা করার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, সব কিছু ফেলে। এরকম দ্বীন আর ঈমানকে রক্ষা করার জন্য যেই পথ অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে অনুযায়ী তাকে জাযা এবং প্রতিদান দান করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তৃতীয় নাম্বার কথা, উৎপন্ন পণ্যের গায়ে, উৎপন্ন পণ্যের গায়ে যখন একটা জিনিস উৎপন্ন করা হয়, প্যাকেটিং করা হয়, প্যাকেটজাত করা হয়, যেমন মেয়াদ লেখা থাকে, একটা মেয়াদ লেখা থাকে যে এত দিনে এত তারিখে এটা উৎপন্ন হইল, আবার এটার মধ্যে আবার মেয়াদ উত্তীর্ণের তারিখও লেখা থাকে। আল্লাহ তাআলা বলতেছেন তেমনি আমাদের ভাগ্যলিপির অদৃশ্য লিখনে মৃত্যুর স্বাদ এবং ক্ষণ লেখা থাকে, অথচ তা জানার কোনো উপায় আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে এই শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা প্রত্যেকেই জানি, এটা আমরা প্রত্যেকেই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যখন আমাদের জন্ম হয়েছে, আমাদের পৃথিবীর মধ্যে আমরা এসেছি, এটি এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমরা যা কিছু করেছি এর পরিপূর্ণ হিসাব আমাদেরকে দিয়ে দেবেন। ফামা যুহজিয়া আনিন-নার ওয়া উদখিলাল জান্নাহ, যে নাকি নিজেকে জাহান্নামের হাত থেকে বাঁচায় জান্নাতের দিকে নিয়ে যেতে পারলো, ফাকাদ ফাজ, সে হলো সফলকাম। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দারা, তোমরা জেনে নাও, এই যে দুনিয়ার জিন্দেগি, এটা হলো তোমাদের জন্য একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে এই কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, মরণের জন্য, মৃত্যুর জন্য স্থান, কাল, ব্যস্ততা, বাস্তবতা, বয়সের পরিসংখ্যান বা গড় আয়ু, তত্ত্ব, এই সব কিছু মিথ্যা এবং অনিত্য। মহান আল্লাহ তাআলার কঠোর সতর্কবাণী আছে। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের থেকে? মাটি থেকে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করছেন, এই সৃষ্টি করার মাধ্যমটা আল্লাহ তাআলা জানিয়েছেন। এটা আমরা অনেক শুনেছি। প্রথমে আমরা বীর্য আকারে ছিলাম, রক্তপিণ্ড আকারে ছিলাম, এরপরে গোস্ত আকারে হয়েছি, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের আকৃতি দিয়ে আমাদের মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে নিয়ে আসছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু দেওয়ার পরে আবারও সেই মাটিতে পরিণত করবেন। সেই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরুত্থান করবেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আবারও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আকৃতি দিয়ে বানাবেন। আল্লাহ আমাদেরকে কিভাবে বানাবেন? এটা কি সম্ভব আমরা মাটি হয়ে যাওয়ার পরে? জি, আল্লাহ আমাদেরকে প্রথম বানাইতে পারছেন, তার জন্য আরো সহজ হবে। কেন? যিনি প্রথম মোবাইল আবিষ্কার করছেন, এর জন্য বেশি কঠিন ছিল না এখন মোবাইল আবিষ্কার বেশি কঠিন? যিনি সেই প্রথম আবিষ্কার করছেন, তার জন্য বেশি কঠিন ছিল। এখন শুধু এটা ডেভেলপ হচ্ছে, ক্রমাগত এটা আপডেট হচ্ছে। আপডেট হওয়াটা বেশি কঠিন না, কিন্তু প্রথম আবিষ্কার করা এটা বড় কঠিন ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমনিভাবে আগের মতো বানাবেন। এটা সূরা মুমিনের আয়াত 67 এবং 68। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কারো সাধ্য নেই মৃত্যুকে ঠেকিয়ে দেওয়া, কারো সাধ্য নেই মৃত্যুকে ঠেকিয়ে দেওয়া। সব দোয়া এবং দাওয়াই, দাওয়াই মানে ওষুধ, সব দোয়া এবং দাওয়াই ব্যর্থ করে মৃত্যু মহাপ্রভুর পরোয়ানা নিয়ে হাজির হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষের প্রাণবায়ু ওষ্ঠাগত হয়ে যায় আর সে সময় তোমরা তাকিয়ে দেখো, অথচ তখন আমি তোমাদের সবার চেয়েও কাছে থাকলেও তোমরা তা দেখতে পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের মৃত্যু তোমাদের প্রাণের ওষ্ঠাগত হয়ে যাবে, তোমাদের হুলকুমের কাছে চলে আসবে। হুলকুম বলা হয় এই গলার কাছাকাছি। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমাদের এই দুনিয়ার ব্যস্ততা কোনো কিছু এগুলি দেখায়া ফেরেশতাদের কাছে কোনো লাভ নেই। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তখন আমি তোমাদের খুব কাছে থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখো না। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোনো কাফের, মুশরিক অথবা গুনাহগার বান্দার মৃত্যু হয়, তখন তারা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে। তখন তাদের সামনে জাহান্নাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস এবং তাদের সাথে আগুন, লোহা, লক্কর, এই সমস্ত লাকড়ি এগুলি তাদের সামনে আসতে থাকে। বড় বড় লাকড়ি, কুড়া, যন্ত্রাদি এগুলি তাদের সামনে, চোখের সামনে ভাসে। কিন্তু যখন কোনো মুমিন বান্দার মৃত্যু হয়, সে জান্নাত দেখতে দেখতে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে দেখতে তার মৃত্যু হয়। এই জন্য তার কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন যে, বান্দা
তোমার কোনো ভয় নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তুমি দুনিয়াতে আমাকে বন্ধু বানিয়েছিলে, মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, আজরাইল তোমার কাছে আসছে ঠিকই, কিন্তু আমি আল্লাহ তোমার বন্ধু হিসেবে তোমার পাশে দাঁড়ানো। তোমার লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমার কাছে রয়েছি। এই আয়াতটা আছে সূরা ওয়াকিয়ার মধ্যে। এরপরে মহাপ্রভুর মহাশক্তিময় আদেশ হলো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার নাগাল পাবে, এমনকি সুরক্ষিত সুদূর্ঘ যদি তোমরা অবস্থান করো। এটা সূরা নিসার আয়াত নাম্বার হলো 100, সূরা নিসার 78 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন ইউদরিকুমুল মাউতু, তোমাদেরকে মৃত্যু অবশ্যই আস্বাদন করতে হবে, মানে মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদীর্ঘ দুর্গে অবস্থান করতেছো, সেখানে তোমাকে ধরার মতো কেউ নাই, মাটির নিচে চলে গিয়েছো, পাহাড়ের উপত্যকার মধ্যে পলায় আছো, এরকম মেন হলে ডাক্তার খুলে ভিতরে চলে গেছো, ঘরের মধ্যে লেপ গায়ে দিয়ে শুয়ে আছো, অথবা আরেকজনের কবরের মধ্যে ঢুকে বসে আছো, অথবা মসজিদের মধ্যে এসে বসে আছো, কোনো জায়গায় তুমি ছাড় পাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলছেন সূরা নিসা 78 নম্বর আয়াতের মধ্যে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেমনিভাবে আসহাবে কাহাফ সেই সুদূর্ঘ দুর্গের মধ্যে পাহাড়ের গুহা আশ্রয় নিয়েছিলেন, কিন্তু মৃত্যু থেকে তারা বাঁচতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুম নামক মৃত্যু দিয়া তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম তাদেরকে ঘুম পাড়ায় রাখছিলেন। আসলে তাদের মৃত্যু হয়েছিল, কোনো কোনো মুফাসসির বলেছেন তাদের মৃত্যু হয়েছিল, কিন্তু তাদের শরীর কিন্তু পচে নাই। তাফসিরে ইবনে কাসির সহ অন্যান্য অনেক গ্রন্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত আদম আলাইহিস সালাম যখন তার রূহ তার শরীরের মধ্যে দেয়া হয়, তখন মাথা থেকে শুরু করে পায়ের দিকে সেটা ক্রমে ক্রমে যেতে থাকে। এই জন্যই যখন মানুষের মধ্যে মৃত্যুর লক্ষণ পাওয়া যায়, তখন তার হাত পা এরকম শীতল হইতে থাকে, অবশ হইতে থাকে। যদিও ক্লিনিক্যালি মানে মেডিকেল সায়েন্সে তাকে মৃত্যু কাছাকাছি চলে গেছে, ক্লিনিক্যালি ডেড বলে, কিন্তু তার মাথা কিছুটা গরম থাকে, ঠান্ডা হওয়ার কথা কিন্তু গরম থাকে। তার কারণ হলো হৃদস্পন্দ কিছু চলতে থাকে, কিন্তু তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে, যেখানে কোনো ব্যক্তিকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়, সেই ব্যক্তি অনেক জায়গায় বেঁচে উঠছে, মানে সে আসলে মারা গেছে, তাকে হাসপাতালে বলা হয়েছে সে মৃত্যুবরণ করছে, কিন্তু অনেক সময় তাকে সে বেঁচে ওঠে, এরকম ঘটনা হয়। তার কারণ হলো কি, এটা সম্পর্কে ওলামায়ে কেরাম লিখেছেন, কি লিখেছেন, যে সমস্ত অভিজ্ঞতায় মানুষ যখন নাকি মৃত্যুবরণ করার পরে তখন তার নাকটা সর্বপ্রথম, নাকটা তার সর্বপ্রথম ঢলে পড়ে, তারপরে তার চতুর্পাশ এরকম, যেমন হাতের এক পাশ, পায়ের এক পাশ, এগুলি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তারপরে হলো তার যে শিরার গতি, এই যে রথ, এই শিরার গতিটা অনিয়মিত এবং দ্রুত অথবা খুব আস্তে চলবে, হয় খুব দ্রুত চলবে অথবা কোনো আস্তে চলবে। এটা ওলামায়ে কেরাম বলছেন, তাফসীর কিতাবের মধ্যে আসছে। এগুলো হলো আপেক্ষিক, কিন্তু কেউ অনেক সময় দেখা যায় হাসতে হাসতে মৃত্যুবরণ করছে, সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে, অথবা কেউ ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে। এই ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইছেন। এই হাদিসটা কি, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে যখন আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসছিলেন, নিয়ে আসার সময় হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে যখন দাঁড়াইছেন, তখন মৃত্যু কিভাবে হইতে পারে এরকম একটা বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইছেন। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার আগে মানুষের জন্য নিয়োজিত যে সমস্ত ফেরেশতারা আছে, একে একে তারা প্রত্যেকেই ঘোষণা দেয়, আমার এই দায়িত্ব শেষ, আমার সেই দায়িত্ব শেষ। এবার এটা কিভাবে, এটা আমরা বলতেছি। একজন ফেরেশতা বলতে থাকে যে দুনিয়ার বুকে তার জন্য একটা দানাও আর বাকি নেই, সে দুনিয়ার মধ্যে যেই দানা
অথবা যেই খাবার তার জন্য নির্ধারিত ছিল, ধান, চাল অথবা সবজি, এগুলি দুনিয়ার মধ্যে যে বাজেট তার জন্য ছিল, এই বাজেট শেষ হয়ে গেছে। একজন ফেরেশতা বলতে থাকে। তাহলে বোঝা গেল এই মৃত্যুর টাইম হয়ে যাওয়া মানে ওই ফেরেশতার ঘোষণা চলে আসছে যে দুনিয়ার মধ্যে তার আর ধান বা দানা বাকি নেই। এখন যদিও সে কিছু খায়, স্যালাইন খাবে, এখনো যদি সে কিছু খায় তাহলে দানা আর খেতে পারবে না, পানি খাবে। এখনো সে যদি কিছু খায় তার শরীরে রক্ত ঢুকানো হবে, কিছুক্ষণ বেঁচে আছে মনে করে 2 দিন 3 দিন, কিন্তু তার গলার ভিতর দিয়ে আর কোনো দানা লাগবে না। কেন? ওই ফেরেশতার ঘোষণা চলে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য যে দানা বাকি ছিল ওই দানার বাজেট তার জন্য শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো আরেকজন বলতে থাকে এক ফোঁটা পানিও তার জন্য আর বাকি নেই, সে যে পান করতে পারে। কি বলতেছে? এক ফোঁটা পানিও তার জন্য আর বাকি নেই, সে যা পান করতে পারে। এই জন্য দেখা যায় মৃত্যুর সময় ব্যক্তি পানি চায় ঠিকই, কিন্তু তারা পানি দেওয়া হয় না, অথবা সে পানি খেয়ে মরতে পারে না। তার কারণ হলো ওই ফেরেশতার ঘোষণা এসে গেছে, আজরাইল আলাইহিস সালামের কানে ঢুকছে। কি ঢুকছে? যে এই ব্যক্তির পানি আর দুনিয়ার মধ্যে বাজেট নেই, সুতরাং তাকে পানি খাওয়ানো যায় না। দেখা যায় কেউ দুধ খাওয়ায় অথবা অন্য কিছু দেয়, কিন্তু তার সামনে আর পানি আনে না। ওষুধ খাওয়ায় কিন্তু তার সামনে আর পানি আর আনে না। আরেকজন বলে দুনিয়ার মধ্যে একটা শ্বাস ভিতরে নিচে দিকে বাইরে ফেলার কোনো সুযোগ নেই, তার শ্বাস বন্ধ হয়ে গেছে। শ্বাস চালু করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত। এই জন্য ওই ফেরেশতা ঘোষণা দেবে যে হে আজরাইল, দুনিয়ার মধ্যে একটা শ্বাসও আর তার বাকি নাই। দুনিয়ার মধ্যে একটা এমন জায়গায় নাই যেখানে সে অবস্থান করতে পারে। দুনিয়ার মধ্যে এমন কোনো আর জায়গা নাই যেখানে একটা মুহূর্ত আর সে অবস্থান করতে পারে। সুতরাং যখন তার মৃত্যু হয়ে যায় তখন দেখা যায় ঘরের আপন লোকেরা, তার আপন স্ত্রী, তার ছেলে মেয়েরা তাকে বলে লাশটা এবার বাইরে নিয়ে যাও, আমার বাবারে বাইরে নিয়ে যাও, এই কথাটা আর বলে না। ঠিক কিনা? এখন আমার বাবারে বাইরে নিয়ে যাও অথবা অমুককে নিয়ে যাও, এই কথাটা বলে না, বলে লাশটা এখন বাইরে নিয়ে যাও। মৃত্যু হওয়ার পরে কখন ঘর থেকে বাইর করবে এই চিন্তা মানুষের মাথায় গাড়ি কাজ করে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওই ফেরেশতার ঘোষণা আসছে আর আজরাইল আলাইহিস সালামের কানে গেছে। তার মানে হলো যে আজরাইল তাকে আর সুযোগ দিবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখনই তাদের শেষ সময় চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, তাকে আর পূর্ববর্তী সময়ে আর ফিরিত নিয়ে যাওয়া হবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন হে বান্দা, তুমি এখন চিন্তা করো মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুতরাং তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া ছাড়া তোমাদের আর কোনো পথ নেই। এই সূরা কাহফের এই কয়েকটা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি আয়াত এর সাথে সম্পৃক্ত করে যে নাজিল করলেন, অথবা এই সমস্ত আয়াতের মধ্যে যে মৃত্যুর কথা স্মরণ করাই দিলেন, এর দ্বারা বোঝা গেল দুনিয়াতে সমস্ত কাজ আমাদেরকে করতে হবে, দুনিয়া থেকে বিমুখ থাকা যাবে না। কিন্তু এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ওই শর্তে, যেই শর্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়েছেন, মর্যাদা বানিয়েছেন। সাহাবায়ে কেরামের কথা যেখানেই বলেছেন, আম্বিয়া কেরাম আলাইহিস সালামের কথা যেখানেই বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন। সুতরাং যদি আমরা জান্নাতি হতে চাই, আসহাবে কাহফের মতো ঈমান আমাদের মজবুত করতে চাই, আমরা যদি দুনিয়ার পরবর্তী জিন্দেগিকে আরো সুন্দর বানাতে চাই, তাহলে অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে এবং আমাদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আসহাবে কাহফ মহামুর্শিদের মতো জীবন করে আমাদেরকে জান্নাতের উপযুক্ত আমাদের নিজেদেরকে বানায় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসহাবে কাহফের এই ঘটনা সম্বলিত সূরা কাহফের অন্তর্নিহিত আয়াতসমূহের মধ্যে যে শিক্ষা আমাদের জন্য রেখেছেন এর উপরে পূর্ণ আমল করার এবং এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন।